আপনি বাংলাদেশত কি চাকরি করিছিলেন? আমি একজন এমবিবিএস ডাক্তার। বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালত চাকরি করিচ্ছিল। কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্য? দেশের যে কামাই করিচ্ছিল ওই কামাইতে হয় না, আমেরিকা যাচ্ছে ডবল টাকা কামাই করার জন্য। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাম করেন। আমাকে কিন্তু খালি ওষুধ লয়, আর মেলা কোম্পানি আছে, প্রায় 10-12টা কোম্পানি আছে। আপনি এই 10-12টার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি সেটা চিন্তা করা লাগবে না স্যার, আমি সেই মনোযোগ দিয়ে কাম করবো। এখন সকাল 9টা বাজে, এখন থেকে কাম শুরু করে দেন। সন্ধ্যার সময় আমি আসবো, আসে আপনি ক্যাঙ্কা কি বেচলেন আমি রিপোর্ট নেবো, ঠিক আছে? কি খবর রহিম সাহেব, কয়জনের কাছে মাল বেচছেন? স্যার একজনের কাছে। কি মাত্র একজনের কাছে মাল বেচছেন? এটি আরো মেলা সেলসম্যান আছে, প্রত্যেকজন 20-30 জনের কাছে বেচে, আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন? এল্লা কাম করলে হবি কোন? তা কয় টাকার বেচছেন আপনি? 92,95,600 ডলার। কি হচ্ছে? কয় টাকা আরেকবার কোন তো? স্যার 92,95,600 ডলার। শুনে তো আমার কানের খোল সব লড়ে উঠলো। তা ভাই এত টাকার কি বেচছেন আপনি? প্রথমে ওই কাস্টমার কাছে আমি ছোট একটা বড়শি বেচছি মাছ ধরার, তারপর কন্য কি একটা বড় আর একটা মাঝারি দুটা বেচছি, তারপর বড় ফিশিং রড আর কয়টা ওই গিয়ার গিয়ার আছে না মাছ ধরার, ওই গিয়ার বেচছি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলো আপনি কুটি মাছ ধরবেন? তুমি করছে যে সমুদ্রের কাছাকাছি, সমুদ্রের তীরত আমি মাছ ধরবো। তখন আমি কোনো আপনি তো তাহলে একটা নৌকা দরকার, তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরিতে নিয়ে গেছি, নিয়ে যা ওর কাছে একটা নৌকা বেচছি। তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন, এই নৌকা আপনি বাড়ি নিয়ে যাবেন ক্যাঙ্গা করে, নিয়ে আসবেন ক্যাঙ্গা করে। আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে আসার জন্য একটা ট্রাক কেনা লাগবে। তো এই লোক করছে হ্যাঁ তাই তো। তা আমাকে ট্রাক ফ্যাক্টরি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার কাছে একটা ট্রাক বেচছি। ট্রাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে হয়তো যদি রাত হয়ে যায় তাহলে থাকবেন কুটি, আপনি তো তাবু কিনা লাগবে। তো হচ্ছে হ্যাঁ তাই তো। তো আমাকে তাবু ফ্যাক্টরি নিয়ে তাবু বেচছি। তাবু বেচে মোট বিল হচ্ছে 92,95,600 ডলার। আপনার কথা শুনে তো আমি টাসকি লাগে কেন? একটা সামান্য একটা বসি কিনবার আসলে আপনি তা এত কিছু কিনালেন, এটা ক্যাঙ্গা করে সম্ভব? না স্যার, ওই তো বসি কিনবার আসেনি, ওর খুব মাথা ব্যথা করছে, প্যারাসিটামল কিনবার আসছিল। আমি তাকে বুঝানো যে ঠান্ডা মাথায় বসিদের সমুদ্র মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায়, তারপরে এই কাহিনী। ভাই সত্যি করে কোন তো, আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন না অন্য কাম করেছিলেন? এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই? এত টাকার মাল একদিনে বেঁচে ফেলে দিচ্ছেন। এল্লা কি কথা করছেন স্যার, আমি সত্যি ডাক্তার আসনো, আর এই কাম আর ওই কাম তো একই স্যার। ওই প্রথমে আমার কাছে যখন একটা রুগী আসে আমি মিথ্যা না আগে কথা কমার সাথে কথা কয়ে বুঝবো ওর টেকা ক্যাঙ্কা আছে। তারপরে কমপক্ষে আমি 6টা পরীক্ষা দেবো প্যাথোলজিক্যাল। প্রথমে দেবো ইকো, তারপর ইসিজি, সিটি স্ক্যান, এক্স রে, এমআরআই, আরো যদি থাকে আরো দেবো। দেওয়ার পর কয়ে দেবো যে অমুক জায়গার থেকে আপনি এটা পরীক্ষা করবেন, না হলে কিন্তু ভালো রেজাল্ট আসবি না। আর ওই যেটি পরীক্ষা করবে দেয় ওটি আমার পার্সেন্টেজ থাকে, বুঝছেন? পরীক্ষা করলে আসার পর হয় কি, আমি ওলা রিপোর্ট আর দেখি আর না দেখি, কর্ম কি 14টা ওষুধ আমি লিখে দেবো। প্রথম 20টা না হলে উল্টা 20টা তো লিখে দেবো। তার মধ্যে 2টা ওষুধ কামের আর 12টা ওষুধ ভুয়া, ভিটামিন এই সেই পাউডার মিশানা এল্লা মিশাই। আর এই 12টা কোম্পানির থেকে আমি প্রতি মাসে বহুত টাকা করে আমি পার্সেন্টেজ পাই। আর এই টিভি, ফ্রিজ, গাড়ি, কার গাড়ি পর্যন্ত আমাকে কিনে দিছে, বুঝছেন? এল্লা করে কামাই করিচ্ছ না আমি। ভাই ভাই লয় বস, তুই আমার চেয়ারত বস আজ থেকে, আর আমাকে না তোর দেশত পাঠা, আমি না প্রাইভেট হাসপাতালে ট্রেনিং দিয়ে আসি।